জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে বাস ভাড়াও বাড়িয়েছে সরকার। এ নিয়ে জানবো সাধারণ মানুষের প্রতিক্রিয়া। রাজধানীর মিরপুর এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। ভাড়া বৃদ্ধি নিয়ে বাস চালক ও যাত্রীরা কি বলছেন? মাফি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর এলাকায়। এখানে যে সকল গণপরিবহনগুলো রয়েছে তাদের যারা যাত্রী রয়েছে এবং গণপরিবহনের যারা কর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তবে তারা বলছেন যে সরকার থেকে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বাড়ানোর কথা থাকলেও তারা কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো ধরনের কোনো সরকারি চার্ট পায়নি ভাড়া বাড়ানোর। এই জন্য তারা আসলে ভাড়া এখন পর্যন্ত পুরোপুরি বাড়াতে পারেনি। আমি আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাস রয়েছে এবং তারা কিন্তু আসলে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা মূলত বলছেন যে এখন পর্যন্ত ভাড়া খুব একটা এখন পর্যন্ত ভাড়া আসলে বাড়ানো সম্ভব হয়নি। যদি একজনের সাথে আমি একটু কথা বলতে চাই, হ্যাঁ, আপনার সাথে যদি একটু জানতে চাই, এখন পর্যন্ত কি বাস ভাড়া তেলের বৃদ্ধির কারণে যে প্রতি কিলোমিটার 11 পয়সা করে বাড়ানো হয়েছে, আপনারা কি কোনোভাবে বাস ভাড়া এখনো বাড়িয়েছেন? না, বাড়া যাবে না। বুঝে নেই ভাই আপনি। না, আমাদের বাস ভাড়া বাড়ায় নাই। তেলের দাম বাড়ার পরেও আমরা বাস ভাড়া বাড়াই নাই। এই জায়গায় মহাজন আর আমরা কন্ডিশন করে চলতেছি, ঠিক আছে। কিছু টাকা মহাজন দেয়, কিছু টাকা আমরা দিই। এটা আমাদের উপর দিয়ে চলে যায়, ঠিক আছে। আমাদের কোনো হয় নাই, শিডিউল হয় নাই যে বাস ভাড়া বাড়বে কি বাড়বে না, এটা এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই। মারফি, শুনছিলেন যে বাস ভাড়া কিন্তু আসলে বাড়ানো হয়নি। তো কিন্তু সরকার থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে কিন্তু 11 পয়সা বাড়ানোর কথা রয়েছে। তবে এখন পর্যন্ত এটি কার্যকর হয়নি। তবে কিছুদিন পর হয়তো এটি সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে এই বাস ভাড়া কতটুকু কীভাবে বাড়ানো যায় চার্ট করে বাড়ানো হবে। বিজয়, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানবো।